নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নতুন বছর 2026-এ কর্মফলদাতা শনিদেব মকর রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে কর্মফলদাতা শনিদেব আপনাদের জীবনে মহা উন্নতির সম্ভাবনা তৈরি করবেন, প্রতিটি বিষয়কে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। কোনো নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করে কোথায় কোথায় প্রভাব বিস্তার করছেন। কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে। মকর রাশির মানুষেরা সাড়ে সাতের প্রভাব থেকে মুক্ত হয়ে গেছেন। নতুন বছরে শনিদেব আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে পরিবর্তন আনবেন চলুন দেখে নেওয়া যাক। তো বর্তমানে শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, যে কোনো দিক থেকে এনার্জেটিক ফিল আপনি অবশ্যই পাবেন। একই সাথে যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মানসিকতাও আপনাদের মধ্যে তৈরি হবে। 2025-এ মানসিক দিক থেকে আপনি অনেকাংশে পিছিয়ে ছিলেন। আপনাদের মধ্যে লেজিনেস ছিল, অনেক কিছু করব ভাবছিলেন কিন্তু করতে পারছিলেন না। তবে 2026 সালে সেই সমস্ত দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, কারণ 2025 সালে সাড়ে সাথে সবে মাত্র শেষ হয়েছিল। আর দেখুন, বড় কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে তখন কিছুদিনের প্রভাব অবশ্যই থাকে। তবে 2026-এ সেই সমস্ত নেগেটিভ প্রভাব থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন, নিজের কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন আর আপনি সফল হবেন। থার্ড হাউসে শনিদেব অবস্থান করে আপনাদের অনলাইন, ডিজিটাল অথবা সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কাজ আপনাদের ভালো চলবে, পরিশ্রম করলে এই সংক্রান্ত দিক থেকে উন্নতির কিন্তু মহা সম্ভাবনা রয়েছে। একই সাথে কমিউনিকেশন, কনসালটেন্ট, মার্কেটিং এই সমস্ত কাজ আপনাদের বেটার হতে দেখা যাবে। থার্ড হাউসে কর্মফলদাতা শনিদেব বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অথবা উটকো কোনো বিষয় যারা ফেসে আছেন, তার থেকে শনিদেব আপনাদেরকে নিশ্চিতভাবে বের করে আনবেন, কিংবা এই সংক্রান্ত দিক থেকে বেরিয়ে আসার পথ তিনি অবশ্যই দেখাবেন। থার্ড হাউসে কর্মফলদাতা শনিদেব আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটাকে বেটার করবেন। একই সাথে দেখুন, থার্ড হাউস থেকে আমাদের শর্ট ট্রাভেলকে বিচার করা হয়। তো শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। শর্ট ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু শনিদেব পজিটিভ ফলদায়ক অবশ্যই হয়ে থাকেন, কারণ জ্যোতিষশাস্ত্র এটাই বলছে যে শনিদেব যখন যে ঘরে অবস্থান করেন সেই ঘরের অ্যাট্রিবিউটকে তিনি বৃদ্ধি করেন। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তো এখানে থার্ড হাউসে শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক অবশ্যই থাকবেন। বেকার যে কোনো প্রকার ঝামেলা থেকে তিনি আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে। মকর রাশির মানুষ যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটি সময় থাকবে সম্পূর্ণ 2026 সাল। কারণ 2026 সালে শনির কোনো রাশি পরিবর্তন হবে না। তো সম্পূর্ণ 2026 সাল বিদেশ যাত্রার জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। যারা প্ল্যানিং করছেন অথবা বিদেশ যাদের যেতে হবে ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। বিদেশি গতিবিধি অবশ্যই বেটার হতে দেখা যাবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আপনাদের যোগাযোগের জায়গা বাড়তে পারে। এমএনসি কোনো কোম্পানি অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা আগে থেকে যারা চাকরি করছেন, আপনাদের কর্মপ্রাপ্তি এবং কর্মজীবনে উন্নতির মহা সম্ভাবনা থাকবে। তো ওভারঅল বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ যারা করেন, মাটি সংক্রান্ত কাজ, চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে।
সম্পূর্ণ 2026 সালে কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো চলতে দেখা যাবে। এছাড়া দেখুন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে নিজের কর্মজীবনে উন্নতি অথবা উন্নতিমূলক পরিবর্তন আপনি অবশ্যই দেখতে পাবেন। তবে অন্যদের জন্য কিন্তু খরচ বাড়তে পারে। সম্পূর্ণ 2026 সালের মধ্যে হসপিটাল, নার্সিংহোমের চক্কর কাটতে হতে পারে। চিকিৎসা সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তো নিজের স্বাস্থ্য এবং পারিবারিক দিক থেকে অবশ্যই একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, মকর রাশির মানুষেরা আছেন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে। নবম ভাবে শনিদেবের দৃষ্টি, বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ শনিদেবের দৃষ্টি যখন নবম ভাবে পড়ে, বাবার মধ্যে সিরিয়াসনেস বাড়তে দেখা যায়, বাবার মধ্যে একটু খিটখিটে স্বভাব নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। তো বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাবার সাথে যাতে অকারণ কোনো আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ভাগ্যের ফল তো আপনি অবশ্যই পাবেন, তবে সময় একটু বেশি লাগতে পারে। যে কাজ দুদিনে হওয়ার কথা সেই কাজ হতে আরো একদিন বেশি সময় লাগতে পারে, কারণ শনির দৃষ্টি কখনো শুভ হয় না। শনির দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে ভয় পায়। শনির দৃষ্টি থেকে কোনো কিছু কিন্তু এড়িয়ে যায় না। মকর রাশির মানুষ যারা এই কথা শুনছেন, তারা ভাববেন যে 7.5 চলে গেছে, এখনো যদি ভাগ্যের ফল না পাই আর কবে পাবো? ভাগ্যের ফল তো আপনি অবশ্যই পাবেন। আপনাদের জীবনে যে ঝড় এসেছিল সেই ঝড় চলে গেছে। এখন শনির দৃষ্টি আপনাদের রাশিতে রয়েছে, আপনাদের নবম ভাবে রয়েছে। তো ভাগ্যের ফল তো অবশ্যই দেবেন, সময় একটু বেশি লাগবে, পরিশ্রম একটু বেশি হবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে শনির দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি, মকর রাশির মানুষ যারা আপনাদের সন্তানকে নিয়ে সমস্যার মধ্যে আছেন, সন্তানের এমন কোনো শারীরিক সমস্যা রয়েছে অথবা সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে যারা অত্যাধিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কোনোভাবেই রিকভার করতে পারছেন না, আপনাদের সেই সমস্ত সমস্যাগুলো থেকে শনিদেব এবার মুক্তির পথ অবশ্যই দেখাবেন। সন্তান পক্ষ আপনাদের বেটার হবে, বেটার হতে দেখা যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। ওভারঅল সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে দেখুন, 5th হাউসে শনিদেবের দৃষ্টি, রিলেশনে যারা আছে, রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। আর সেটা কোন কোন দিক থেকে? আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে বিশেষ কিছু দিক থেকে নিড একটু বেশি থাকবে। শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, তো শনিদেবের মতো একটু বৈশিষ্ট্য আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর কি সেই বৈশিষ্ট্য? প্রথমত, শনিদেব অত্যন্ত নিয়ম নিষ্ঠাপরায়ণ একটি প্ল্যানেট, অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট। সময়কে মেনটেন করতে হয়, এটা শনিদেবই আমাদেরকে শেখায়। তো আপনি আপনার পার্টনারের প্রতি লয়াল থাকুন, আপনার পার্টনারকে সঠিক সময় দিন, যে সময় দেখা করার কথা সেই সময় দেখা করুন। এই সমস্ত বিষয়গুলো আপনার পার্টনারের মধ্যে আপনি 2026 সালে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে এটা নিয়ে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে তেমনটা কিন্তু নয়। আপনাদের রিলেশন ভালোই থাকবে, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। শুধু পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন, বাদবাকি দিকটা আপনাদের ভালোই থাকবে। এছাড়া যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেলফ প্রফেশন আপনাদের খুব ভালো থাকবে। সেলফ প্রফেশনে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে। আপনি যদি মকর রাশির একজন মানুষ হয়ে থাকেন, সেলফ প্রফেশন আপনার অবশ্যই ভালো চলবে। একই সাথে দেখুন, এখানে 5th হাউস থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে। সঠিক জায়গাতে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন, সঠিক জায়গাতে আপনার জ্ঞান বুদ্ধিকে আপনি কাজে লাগাতে পারবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। তো মকর রাশির মানুষদের জন্য 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। পজিটিভ পরিবর্তন আসবে, জীবনে উন্নতি আসবে। যে সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসছিল, বাধা বিপত্তি আসছিল, সেই সংক্রান্ত দিক থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।